হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটি তামিল ফিল্ম নিয়ে, একটা তামিল কমেডি ড্রামা ফিল্ম, যেটা 27শে ফেব্রুয়ারি থিয়েটারে রিলিজ হয়। এবং এতে লিড চরিত্রে আছে আমাদের রাধিকা, আমাদের শরৎ কুমার, যাকে আপনারা বিভিন্ন ফিল্মে হিন্দি, তামিল, তেলেগু সব জায়গাতে সে কাজ করেছে এবং খুবই পপুলার একজন অ্যাক্ট্রেস এবং খুব সিনিয়র একজন অ্যাক্ট্রেস, তো অনেক আগে থেকে কাজ করছে। তো সে আছে এখানে লিড চরিত্রে, তাকে ফোকাস করেই এই সিনেমাটা বানানো। এই সিনেমার ডিরেক্টর, তার এটা ডেবিউ ফিল্ম, ঠিক আছে, যার নাম হচ্ছে আমাদের শিবকুমার মুরুগেসন, তার এটা ডেবিউ ফিল্ম। এবং এই ফিল্মটা যে প্রডিউস করেছে সেটা হচ্ছে শিবা কার্তিকেয়ার প্রোডাকশন হাউস। ইয়েস, শিবা কার্তিকেয়া সে প্রডিউস করেছে এই ফিল্মটা। এই ফিল্মটার নাম হচ্ছে থাই কিজাবি, যেটা তামিল কমেডি ড্রামা ফিল্ম। এই থাই কিজাবি ফিল্মটা রিসেন্ট টাইমে বেশ ব্যাপক একটা নাম জেনারেট করেছে, কারণ এই ফিল্মটা 10 কোটি টাকায় বানানো হয়েছে এবং এই ফিল্মটা খুবই দারুণ ক্রিটিক্যালি অ্যাক্লেম। তার পাশাপাশি কিন্তু কমার্শিয়ালও ফিল্মটা খুব দারুণ সাকসেসফুল হয়েছে। 10 কোটি টাকায় তৈরি হওয়া ফিল্ম, যেটা 80 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন এনে দিয়েছে। এবং এই ফিল্মটা তামিল অডিয়েন্স দারুণভাবে সেটাকে নিয়েছে, দারুণভাবে তারা সেলিব্রেট করেছে সিনেমাটাকে। এবং একটা এতটা স্মল বাজেটের সিনেমা, যেটা কিনা হিউজ একটা কালেকশন এনে দেয়। এবং এরকমই সাকসেস আগের বছর আমরা দেখেছিলাম ট্যুরিস্ট ফ্যামিলির ক্ষেত্রে। ট্যুরিস্ট ফ্যামিলি ফিল্মটা খুবই জনপ্রিয় হয়েছিল, খুবই কম বাজেটের একটা ফিল্ম, বাট খুবই কিন্তু ব্যাপক একটা ফিল্ম ছিল। সেটাও একটা ডিরেক্টরের ডেবিউ ফিল্মই ছিল, যে পরে উইথ লাভ বলে যে সিনেমাটা রিসেন্ট টাইমে বেরিয়েছে, আপনার অন্বেশ্বরা আছে যাতে, যেই সিনেমাটাতে, তো ওই যে ফিল্মটার যে হিরোটা, মেন হিরো, তার সে ডিরেক্ট করেছিল ওই ট্যুরিস্ট ফ্যামিলি সিনেমাটা। এবং উইথ লাভেও কিন্তু সেই পোর্শনটা একটুখানি কেমিওস রাখা হয়েছিল। তো ট্যুরিস্ট ফ্যামিলি আমার মনে হয় তামিল ইন্ডাস্ট্রির অন্যতম একটা সেরা ফ্যামিলি ড্রামা ফিল্ম। এবং শুধু তামিল ইন্ডাস্ট্রি বলবো না, পুরো ইন্ডিয়ান সিনেমাকেই যদি আমি ধরি, তাহলে বেশ ব্যাপক একটা ফিল্ম ছিল, খুবই অসাধারণ একটা ফিল্ম। যেরকম মানে ফিল্মটা কমেডি আছে, সেরকমই ইমোশনাল কিছু ভ্যালুস, ইমোশনাল সিকোয়েন্স দারুণভাবে ডিজাইন করা। পুরো ওভারঅল ফিল্মটাই একটা দারুণ একটা কাইন্ড অফ একটা থেরাপি, কাইন্ড অফ একটা প্যাকেজ আমি বলবো ইমোশনের। তো ব্যাপক ফিল্ম। এবং তারপরে এবছর আবার এই থাই কিজাবে সিনেমাটা দেখলাম। তো এই ফিল্মটাও কি একটা ট্যুরিস্ট ফ্যামিলি লেভেলের ফিল্ম হলো, বা এই ফিল্মটারও তো ডিরেক্টর, ডেবিউ ডিরেক্টর, এবং এই ফিল্মটাকে শিবা কার্তিকের প্রডিউস করেছে। তো কী দেখেছি প্রডিউস করলো, এবং ফিল্মটা কি খুব ভালো একটা ফিল্ম, নাকি এমনিতেই জাস্ট হাওয়াতেই সিনেমাটার নাম? এবং কিছু কিছু ফিল্ম হয় যেগুলো শুধুই সেই সিনেমাগুলোর নাম হয়ে যায়, এবং যখন আমরা দেখি পরে সিনেমাগুলো অতটা আপ টু দ্য মার্ক লাগে না, ঠিক আছে। তো এই সিনেমাটা কি সেরকম একটা সিনেমা হলো, নাকি সত্যি সিনেমাটা জেনুইনলি খুব ভালো একটা সিনেমা? সেই সব নিয়েই এই ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি থাই হিসাবে রিভিউ করি, এই ফিল্মটা অ্যাকচুয়ালিতে প্রত্যেকটা নারীর দেখা উচিত। ইয়েস, প্রত্যেকটা মেয়ে জাতের এই সিনেমাটা দেখা উচিত। আমি কেন বললাম, কারণ এটা একটা উমেন সেন্ট্রিক ফিল্ম, এবং এই ফিল্মটাকে ফোকাসই করা হয়েছে নারীদেরকে মাথায় রেখে। ইয়েস, পুরো নারী জাতির এই সিনেমাটা দেখা দরকার, কারণ তারা যদি এই সিনেমাটা দেখে নেয়, তারা কিন্তু খুব স্মার্ট হবে, তারা কিন্তু আরও ডিটেলে আলোচনা করতে পারবে, আরও ডিটেলে ভাবতে পারবে। তাদের কিন্তু নিজেদের যে একটা অরা আলাদা ক্রিয়েট করতে পারবে তারা, ঠিক আছে। মানে অন্য রকম এখানে নারীদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এবং একটা নারী, সে কিন্তু কোনো অংশে একটা পুরুষের থেকে 1% কম না, সেইটা কিন্তু এই সিনেমাটা দারুণভাবে দেখায়। এবং আমি প্রথমে ভেবেছিলাম যে এটা একটা কোনো মেয়ে ডিরেক্টর এটাকে ডিরেক্ট করেছে, কোনো মহিলা ডিরেক্টর মেবি এটাকে ডিরেক্ট করেছে, বাট না, এটা কিন্তু একটা মেল ডিরেক্টরই এটাকে ডিরেক্ট করেছে। তো এই ফিল্মটা কাইন্ড অফ আপনি বলতে পারেন তামিলের লাপাতা লেডিস। ইয়েস, তামিলের লাপাতা লেডিস হচ্ছে এই থাই কিজাবি। বলিউডে যখন লাপাতা লেডিস আছে, হ্যাঁ, সেটা থিয়েটারে সেরকম রিসেপশন পায়নি, থিয়েটারে মানুষ সেটাকে অতটাভাবে এনজয় করেনি। বাট সেই ফিল্মটা যখন নেটফ্লিক্সে আসে, যখন ওটিটি রিলিজ হয়, আমরা দেখি সেই ফিল্মটা কী লেভেলে রেকর্ড করেছিল। এবং ফিল্মটা অস্কারের পর্যন্ত গিয়েছিল, ঠিক আছে, মানে সেখানে নমিনেশন টাইপ তাকে পাঠানো হয়েছিল। নমিনেশন পায়নি, বাট সেখানে পাঠানো হয়েছিল। না, মেবি নমিনেশন পেয়েছিল, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। না, নমিনেশন পায়নি, সেখানে ইন্ডিয়ান সিনেমার তরফ থেকে পাঠানো হয়েছিল। তো সেই ফিল্মটা নিয়ে প্রচুর কথা হয়, পুরো হোল ইন্ডিয়া লাপাতা লেডিসকে নিয়ে কথা বলে। এই ফিল্মটা যারা দেখবে, তারাও কিন্তু থাই কিজাবিকেও লাপাতা লেডিস টাইপের একটা ফিল্ম মনে করবে। তারা কিন্তু লাপাতা লেডিসের মতোই এটাকেও সেলিব্রেট করবে। এখন যখন ওটিটিতে চলে এসছে, এই ফিল্মটাও নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই ফিল্মটাও কিন্তু লোকে অনেক দেখবে, কারণ এটাতে হিন্দি ডাবিংয়ে উইথ অল ল্যাঙ্গুয়েজ, সব ল্যাঙ্গুয়েজে এই সিনেমাটা আছে। এই সিনেমাটার গল্পটা যদি আমি সবথেকে প্রথম বলি, কেন আমি লাপাতা লেডিসের সাথে তুলনা করছি, কেন আমি ওমেন সেন্ট্রিক সিনেমা বলছি। এই সিনেমাটার গল্পটা হচ্ছে যে একটা বুড়ি মা, ঠিক আছে, যে কিনা নিজেকে বুড়ি ভাবে না, এবং সে প্রচুর মানে কঠোর একটা মানুষ। সে সবার থেকে মানে কি বলবো, মানে আমার টাকা ওসুলি করে, ঠিক আছে, এবং সবাই তাকে ভয় পায়। পুরো এই গ্রামটা যত লোক আছে সবাই কি পুদিনাভি না কি নাম, এই ফিল্মটাই, এই রাধিকা শরৎ কুমারের ক্যারেক্টারটার নাম, ঠিক আছে। তো
পুদিনা থাই না কি এটা বল, থাই কথার অর্থ হচ্ছে মা, ঠিক আছে। তো সেরকম মানে তামিলে মা বলে ওটাকে। তো এই পুদিনা থাই না কি দেয়, তো একে সবাই ভয় পায়। তো এবার একদিন অসুস্থ হয়ে পড়ছে, একদিন রাতে সে ঘুমাচ্ছে এবং পরের দিন সকালে সে প্যারালাইজড হয়ে যাচ্ছে। এবার এর যারা ছেলে আছে বা এর যে জামাই আছে, ঠিক আছে, তারা আসছে এবং তারা কোনো কারণে দেখতে পাচ্ছে যে তাদের মায়ের শরীরটা খুব খারাপ এবং সে প্যারালাইজড হয়ে গেছে। তো এবার সে একটা কথা বলার চেষ্টা করছে প্যারালাইজড অবস্থায়, এই যে থাই কি যাবে মানে আমাদের রাধিকা শরৎ কুমারের ক্যারেক্টারটা, ঠিক আছে। তো সে হাতটাকে, তিনটে হাতকে এরম করে না একটা কথা বলার চেষ্টা করছে। তো এই কথাটা কি বলার চেষ্টা করছে সেটা তার ছেলেরা, তার পুরো গ্রামের লোক, ঠিক আছে, তার জামাই সবাই সেটাকে জানার চেষ্টা করছে। তো এবার সেটা জানতে গিয়েই তারা বুঝতে পারছে যে তাদের মা, মানে এই ছেলেগুলো যার তিনটে ছেলে আছে তাদের মা একটা সোনা লুকিয়ে রেখেছে যেটা 160 তোলার। এবং তোলাটা হিসাবে কি হয় আমি জানি না, আমার মনে হচ্ছে মেবি 160 গ্রাম এরকম হতে পারে বা অন্য যাই হোক, আমি 160 তোলা মানে জানি না অ্যাকচুয়ালি, দেখি 1 তোলা মানে কি আমি সেটাও জানি না। তো আমার মনে হয় যে 160 গ্রামই মেবি ওটা হতে চলেছে, 160 গ্রাম না 160 কিলো মেবি হতে পারে, কারণ তোলা হিসাবে আমার মনে হয় কিলোই ওটা হবে। তো যাই হোক, তো 160 কিলো বা গ্রাম যাই ধরে নিন আপনারা, আমি কিলোই ধরে নিচ্ছি। তো 160 কিলো সোনা তার কাছে আছে। তো সে ওটাকেই কোথায় রেখেছে সেটা বলার চেষ্টা করছে। তো এরা জানতে পারছে এই ব্যাপারটা, আদেও কি ওটা সত্যি নাকি সে অন্যই কিছু বলার চেষ্টা করছে, সেটা জানার জন্য আপনাদেরকে পুরো সিনেমাটা দেখতে হবে। এবং এই এই যে পুদিনা থাই, ঠিক আছে, ইনি কি আর কোনোদিন ঠিক হবে, কি সুস্থ হবে নাকি ইনি মারা যাবে, এবং ওই যে বলার চেষ্টা করছিল ওটা কি, সেই সব জানতে গেলে আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। দেখুন, এক লাইনে যদি এই সিনেমাটাকে আমি রিভিউ করি, এই সিনেমাটা আমার একটা ডেফিনেটলি বেশ ভালো একটা সোশ্যাল মেসেজের সাথে আসা, সোশ্যাল ইস্যুর ওপরে ডিল করা কাইন্ড অফ একটা টপিক, ঠিক আছে, এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা ডেফিনেটলি হেভি। বাট এই ফিল্মটা ট্যুরিস্ট ফ্যামিলি লেভেলের ফিল্ম আমি বলবো না। দেখুন, এই ফিল্মটা যখন থেকে মেন প্লটে ঢুকে যায় তখন থেকে কিন্তু ফিল্মটা একটা অডিয়েন্সকে একটা আঁকড়ে ধরে রাখে, সেটা ডেফিনেটলি করতে পারে। যেই মা, তারা তারা কীভাবে তার মাটাকে সুস্থ করার চেষ্টা করছে, আদৌ কি তারা সুস্থ করার চেষ্টা করছে নাকি মেরে ফেলার চেষ্টা করছে, তারা কি জানতে চায়, তার মা কোথায় রেখেছে ওই সোনাটা। তো সেইগুলোকে যেভাবে পুরো স্ক্রিন প্লের মাধ্যমে রাখা হয়েছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস একটা এগোচ্ছে, সেটা ইন্টারেস্টিং, সেটা আপনাকে জুড়ে রাখছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো সেটার মধ্যে না, সেই জার্নিটার মধ্যে কোথাও আপনি সেই এন্টারটেনমেন্টের ভ্যালুটা বা কোথায় সেই ইমোশনটা আপনি খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে। তো যেটা আমার একটু মানে অতটা হেভি লাগেনি। বাট ডেফিনেটলি ফিল্মের লাস্ট 10-15 মিনিটের যে টুইস্ট, সেটা ব্যাপক, সেটা দারুণ মস্তি দেয়। বাট যখন আপনি প্যাক থিয়েটারে এই সিনেমাটাকে দেখবেন তারা কিন্তু মস্তি পাবে। হ্যাঁ, অতটা কমেডি আপনি ফিল করতে পারবেন না থ্রু আউট ক্যারেক্টার্সদের মাধ্যম দিয়ে। বাট যে লাস্টে যে জিনিসটা, একদম লাস্টের 10 মিনিটে এই থাই যে তার কথার মাধ্যম দিয়ে যে জিনিসটা বোঝাচ্ছে বা যে জিনিসটা দেখানোর চেষ্টা করছে, যে একটা মানে মহিলা সে কতটা পাওয়ারফুল হতে পারে, সে নিজে থেকে কি কি করতে পারে, সে একটা ছেলের থেকে কোনো অংশে কম নয়, এবং সে নিজের কীভাবে একটা এম্পায়ার ক্রিয়েট করতে পারে, নিজে কীভাবে পুরো তার পরিবারকে চালাতে পারে, তার কোনো মানে পুরুষের হেল্প ছাড়া সেটাকে যেভাবে এখানে এস্টাবলিশ করেছে, মানে পুরো লাস্টের ওই 10 মিনিট, এবং যেভাবে সেটাকে রেখেছে, যেভাবে ফিল্মের ক্লাইম্যাক্স আছে, সেটা বেশ দারুণ, সেটা দারুণ মজা দেয়, সেটা অনেক কিছু শেখায়। এবং আমি এই জন্যই বললাম যে এই সিনেমাটা প্রত্যেকটা মহিলার দেখার দরকার, প্রত্যেকটা নারী এই সিনেমাটাকে দারুণভাবে সেলিব্রেট করা দরকার এবং সিনেমাটাকে সেইভাবেই তৈরি করেছে। সিনেমার দিক থেকে যদি আমি কথা বলি, যে তার আগে সিনেমাটা যে এন্টারটেনমেন্টের কথা আমি বললাম, সেটা খুব একটা আপ টু দ্য মার্ক দিতে পারেনি, বাট আবার একদম যে খারাপ না এরকম না। মানে যখন মেন প্লটে ঢুকে যাচ্ছে, এই যে শরীর খারাপটা তার হচ্ছে, তারপর থেকে সিনেমার গল্পের মধ্যে যেভাবে প্যাঁচগুলো খুলছে, সেগুলো দেখতে মজা লাগছে, সেগুলোর সাথে আপনি জুড়ে থাকছেন। বাট মানে একটা সেই বেশ ব্যাপার যে ফিল্মটাকে আপনি দারুণ রিপিটে আরেকবার দেখে নেবেন, খুব দারুণ মস্তি চলছে, কমেডি চলছে দারুণ, তার সাথে সাথে কিছু ইমোশনাল সিকোয়েন্স বা কিছু এরকম পাঞ্চ লাইন্সেস, কিছু এরকম কনভারসেশন যেগুলো খুব আপনাকে মানে মনে করাচ্ছে, যেগুলো আপনাকে হিল করছে বা যেগুলো আপনাকে কিছু নিজের দায়ী দায়িত্ব শেখাচ্ছে। তো সেই রকম কিছু ব্যাপক পাঞ্চ লাইন্স বা ব্যাপক ডায়লগ, ভারী ডায়লগস বা ভারী কনভারসেশনস আপনি এটা খুঁজে পাবেন না। একটা ফ্লোতে কমেডিটা চলতে থাকে, যেটা একটা কী বলবো, একটা সিচুয়েশনাল কমেডি, ঠিক আছে। বাট সেই সিচুয়েশনাল কমেডিটা হিন্দি ডাবিংয়ে আপনি কোথাও সেইভাবে সেলিব্রেট করতে পারবে না, সেইভাবে মজা পাবে না। মেবি এটা তামিল অডিয়েন্স যারা দেখেছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে, তারাও দারুণভাবে সেলিব্রেট করতে পারবে, কারণ ওই জন্যই কিন্তু এই ফিল্মটা অর্থ চলেছে। কারণ কমেডিটা কিন্তু সত্যি দেখলে মনে হয় যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে যারা দেখেছে সিনেমাটা, তারা কিন্তু সত্যিই সেলিব্রেট করেছে, সেটা কিন্তু সত্যি জেনুইন হাসিয়েছে। এবং কিছু হসপিটালের সিকোয়েন্স আছে, সেগুলো কিন্তু সত্যিই মজা দেয়, সেগুলো আপনি হিন্দি ডাবিংয়ে দেখলেও সেই মজাটা পাবেন, যেটা আমিও পেয়েছি। এখানে পার্টিকুলার একটা শট আছে যেখানে হিন্দি মানে ইংলিশ বুঝতে পারবে না একটা মানে নার্সিংহোমের সুপারভাইজার, সে কীভাবে তার ডাক্তারদের বা নার্সদের যে
যে স্পিচটা দেবে, যে আপনি একজন শিক্ষিত খুব হাই লেভেলের লোক, বাট যে রিসিভ পজিশনে যে আছে, যে রিসিভ করছে আপনার কথাগুলো, সে হয়তো একদম এডুকেটেড না, সে হয়তো খুবই মানে লো ক্লাস, বা সে হয়তো ইংলিশ বোঝে না, সে যে ভাষায় বোঝে আপনাকে সেই ভাষাও বোঝাতে হবে। তো ওই যে স্পিচটা, ওই যে সিকোয়েন্সটা, ওইটা দারুণ, বেশ একটা দারুণ ব্যাপক জিনিস বোঝায়। এবং ওই সিকোয়েন্সটা আমার দারুণ ইম্প্যাক্টফুল একটা সিকোয়েন্স মনে হচ্ছে, যেটা আজকালকার দিনে সচরাচর সব হসপিটালেই কাইন্ড অফ হয়, ঠিক আছে। আমি যদিও দেখিনি আমাদের এখানে, বাট হয়তো বাইরে গেলে কোথাও সেখানে হয়তো ওই যে পার্টিকুলার ওই সিকোয়েন্সটা দারুণ ইম্প্যাক্টফুল। আর একটা মানে অ্যাম্বুলেন্সের সিকোয়েন্স, সেটা দারুণ ইম্প্যাক্টফুল। তো কিছু কিছু সিকোয়েন্স ডেফিনেটলি লাস্টের দিকে ফিল্মটা যতটা এগোয়, সেটা কিছু কিছু সিকোয়েন্সে ইম্প্যাক্টফুল আছে, বাট ওভারঅলে না, যে কমেডি বা ইমোশনাল যে ভ্যালুটা, বা যে এই যে সম্পর্কের যে ইমোশনটা, সেটা অতটা আপনাকে ফিল করাবেন। তো ওভারঅলে ফিল্মটা ডেফিনেটলি একটা দারুণ একটা সোশ্যাল মেসেজ দেওয়ার মধ্যে ফিল্ম আমি যদি বলি, সেটা বেশ ব্যাপক। ফিল্মের লাস্টের 10 থেকে 20 মিনিট মানে ব্যাপক লাগবে আপনাকে, যে টুইস্ট আসে বা লাস্টের 10 মিনিটের যে স্পিচটা দেয় এখানে থাইটা, ঠিক আছে, সেটা বেশ ব্যাপক। ফিল্মের ক্লাইম্যাক্স খুব সুন্দর, কিছু 2-3টে পোর্শন আছে যেগুলো বেশ ব্যাপক। বাট এই ফিল্মটা এক্সট্রা অর্ডিনারি একটা ফিল্ম আমি বলবো না, বা এই ফিল্মটা টুরিস্ট ফ্যামিলির লেভেলের, বা এই ফিল্মটা একটা লাপাতা লেডিসের যদি আমি কথা বলি, সেই হিসাবে দেখতে গেলে অতটা ধারে কাছে না, বাট তার কাছাকাছি আমি বলবো এই ফিল্মটাকে। ডেফিনেটলি ফিল্মটা ভালো, বাট ফিল্মটা খুব যে ব্যাপক ফিল্ম দেখে আপনি ব্যাপক সারপ্রাইজ হয়ে যাবেন, আপনি ব্যাপক মজা পেয়ে যাবেন এরকম না। বাট ডেফিনেটলি ফিল্মটা কিন্তু কোনো খারাপ ফিল্ম না, ফিল্মটা ডেফিনেটলি আপনাকে সেই মজাটা দেয়। হ্যাঁ, খুব হাই পোর্শনে দেয় না, বাট আপনি যখন ফিল্মটা দেখবেন, থ্রু আউট ফিল্ম আপনি জুড়ে থাকবেন, থ্রু আউট ফিল্ম আপনি মস্তি পাবেন। ফিল্মের লাস্ট 10 থেকে 15 মিনিট আপনাকে দারুণ কিছু শেখাবে, এবং আপনি একটা হাসি মুখে হল থেকে বেরোবেন, একটা স্যাটিসফ্যাকশনের সাথে আপনি ফিল্মটা দেখে বেরোবেন। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ওভারঅলে ফিল্মটা আমার একটা বেশ ভালো একটা দারুণ সোশ্যাল মেসেজের সাথে আসে, বেশ দারুণ একটা ফিল্ম মনে হয়েছে। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি বা ব্যাপক বা নতুন কিছু ফিল্ম আমি দেখে ফেললাম সেরকম মনে হয়। ফ্যামিলি টুরিস্ট ফ্যামিলি ফিল্মটা দেখার সময় একটা নতুন, একটা প্রত্যেকটা সিকোয়েন্সে দারুণ মজা দেয়, দারুণ ইম্প্যাক্টফুল, বাট এটা প্রত্যেকটা সিকোয়েন্সে দিতে পারলাম। তো ওভারঅলে ফাইক হিসাবে ফিল্মটা একটা ঠিকঠাক ডিসেন্ট, বেশ ভালো মজাদার, তার সাথে সাথে বেশ ভালো একটা সোশ্যাল মেসেজের সাথে আসা একটা ফিল্ম। আপনাদের সবাই দেখার দরকার, বিশেষ করে নারী জাতিদের এই সিনেমাটা দেখা দরকার, প্রত্যেকটা মহিলার এই সিনেমাটা দেখা দরকার। লাস্টের 10 মিনিটের জন্য ফিল্মটা কিন্তু ব্যাপক আপনাকে লাস্টটা বেশ ভালো ফিল করায়। কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন আপনাদের অবশ্যই শেয়ার করুন ফিল্মটা দেখার পর। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এবং শিবা কার্তিকে যে এই ফিল্মটাকে প্রডিউস করেছে তার জন্য তাকে একটা স্যালুট। আপনার কি বক্তব্য, কি রিয়াকশন শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।